আসসালামু আলাইকুম। মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে সুখবর আসছে। অতি শীঘ্রই কলিং ভিসা চালু হতে যাচ্ছে। আপনি বা আপনারা যদি মালয়েশিয়া কলিং ভিসায় যেতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া যাওয়ার জন্য যে প্রস্তুতি নিয়ে থাকবেন, যে প্রস্তুতি নেওয়া উচিত সেটা হচ্ছে আপনি আপনার পাসপোর্টের দিকে তাকাবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। কমপক্ষে 2 থেকে 3 বছরের মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের। যদি 2 বছরের কম মেয়াদ থাকে তাহলে আপনার এই পাসপোর্ট দ্বারা আপনি মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে পারবেন না। 2 নম্বর বিষয়টা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা যখন 2023 সালে চালু হয়েছিল তখন অনেক মানুষ ভিসা টিকিট মেইন পাওয়ার পরেই তারা কিন্তু আটকা পড়ে, মালয়েশিয়া যেতে পারে নাই। এর কারণ হচ্ছে প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ, এই গ্রুপের কারণে অনেকে আটকা পড়ছে। আপনি যদি মালয়েশিয়া কলিং ভিসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই থাকেন তাহলে চিন্তা করবেন যে ফার্স্ট গ্রুপে আপনি কিভাবে অংশগ্রহণ করে মালয়েশিয়া কলিং ভিসায় যেতে পারেন। এই জন্য আপনার যে মেডিকেল যে টেস্টটা, এই বিষয়টা নিয়ে আপনি একটু প্রস্তুতি নিয়ে রাখবেন। প্রয়োজনে আপনি আপনার জেলায় বা কোনো ডায়াগনোসিস সেন্টারে আপনার এই মেডিকেল টেস্ট করে নিতে পারেন। আনুমানিক খরচ 1500 থেকে 2000 টাকা আসবে। যে মেডিকেলটা আপনি করাতে পারেন আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, যেটা মালয়েশিয়ার ক্ষেত্রে এই মেডিকেলটা অত্যন্ত জরুরি। কারণ অন্যান্য দেশে যখন মেডিকেলটা শুরু হয়, মেডিকেল কন্ট্যাক্ট করে বা বাংলাদেশে কন্ট্যাক্ট করে তারা সার্টিফিকেট নিয়ে বিদেশ চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে ভিন্ন। আপনি বাংলাদেশ থেকে যে মেডিকেল টেস্ট করাবেন সেটা মালয়েশিয়ায় গিয়ে পুনরায় কিন্তু আবার টেস্ট হবে। কোনো কারণে ধরা খেলে আপনি কিন্তু বাংলাদেশে বেঁকে আসবেন এবং জরিমানা দিবেন, আর আপনার যে যাওয়ার যে যাতায়াতের যে খরচটা সেটা তো বাজেয়াপ্ত হবে। এই জন্য আপনারা এই মেডিকেলের বিষয়টা যেটা আপনি টেস্ট করাতে পারেন, যেমন HBS বা আমরা যেটা বলি HBS এজি, যেটা কি হেপাটাইটিস বা জন্ডিস আমরা বাংলা যেটা বলি, জন্ডিসটা আপনি চেক করাইতে পারেন। তারপরে আপনাদের আছে বুকের এক্সরে, যেটা আমরা ফুসফুসে বা কোনো দাগ বা যক্ষা আছে কিনা এটা আপনি চেক করাতে পারেন। তারপর BDRL, এটা আপনার মানে জোন বিধি পরীক্ষা করাইতে পারেন। তারপর HIV, আমরা এইডস রোগের ভাইরাসের যেটা আমরাকে বলি আর কি সংক্ষেপে, RBS, এগুলা আপনারা করাইতে পারেন। এই মালয়েশিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রস্তুতি। আর মালয়েশিয়া কলিং ভিসার জন্য যখন পাসপোর্ট সাবমিট করবেন আপনি চেষ্টা করবেন সরাসরি কোনো অফিসে পাসপোর্টটা জমা করা। অনেকে আমরা এটা দেখি যে গ্রামের পর্যায়ে কিছু তৃতীয় পক্ষ আছে, তারা মালয়েশিয়ার জন্য তারা বই সাবমিট করতেছে। আসলে সেই ব্যক্তির কাছে আপনি পাসপোর্ট তুলে দিচ্ছেন, এত মূল্যবান সময় তার হাতে তুলে দিচ্ছেন, সেই ব্যক্তি সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছাতে পারবে কিনা সেটা হচ্ছে বাবার বিষয়। এই বিষয়ের জন্য অনেক মানুষ কিন্তু 2023 সালে এখন পর্যন্ত যাদের ভিসা পাসপোর্ট মেইন পাওয়ার থাকা সত্ত্বেও তারা বিদেশে যেতে পারেনি। এই কলিং ভিসায় যাওয়ার জন্য যারা আগ্রহী, এই ভিডিওটা আপনারা দেখবেন, আপনার আইডিতে বা আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, বিভিন্ন জায়গায় শেয়ার করার অনুরোধ রইল। সাথে থাকুন, সঙ্গে থাকুন। সত্য সন্ধানে প্রবাসীদের কল্যাণে। মাদার পরিবার ট্রাভেল আছে আপনাদের পাশে। আল্লাহ হাফেজ।